নারী নিজেকে সুশিক্ষিত করে এগিয়ে চলছে দুর্বার গতিতে, আর তাই পৃথিবীও সমানতালে এগিয়ে চলছে। দর্শক, এমন 4 জন শিক্ষার্থীকে নিয়ে কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছি, যারা শিক্ষার পাশাপাশি অন্যান্য কাজেও নিজের পারদর্শিতার স্বাক্ষর রেখেছে। চলুন পরিচিত হয়ে নেই রিপা, নূর, ইতি, মিতা এবং কুমকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমি সবার সাথে একটু একটু করে কথা বলে নেই, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানিয়ে দেব। প্রথমে রিপার কাছে প্রশ্ন, কোথা থেকে এসেছো, দেশের বাড়ি কোথায়, আর স্বপ্ন কি এটাই ছিল যে পথ ধরে হাঁটছো? আমি রিপা নূর ইসলাম, আমি ঢাকাতেই থাকি, বাট আমার গ্রামের বাসা হচ্ছে মানিকগঞ্জ। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। আমি হচ্ছে গ্রোসারি আইটেম নিয়ে কাজ করছি। সেখানে আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে ছাতু। সেখানে আমি ছাতুর লাডুটা হচ্ছে আমার ইনোভেশন একটা পণ্য। আমি পড়াশোনার পাশাপাশি আমার নিজের উদ্যোগে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিউট আজকের অনন্যাতে আসতে পেরে আমার খুবই ইন্সপায়ার মনে হচ্ছে। ধন্যবাদ কিউট আজকের অনন্যাকে এর জন্য। আরো কথা বলবো, জানবো অনেক কথা। এবার ইতির কাছে আসি, ঠিক একইভাবে। ইতি, দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? আসসালামু আলাইকুম, আমি ইতি আক্তার। আমি এসেছি মানিকগঞ্জ থেকে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এখন আছি সরকারি প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। বাহ, দারুণ। এবার মিতার কাছে আসি। আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট, আর আমি রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট করেছি। আমি পাশাপাশি ফ্রিল্যান্সিং করি, কারণ বর্তমান যুগ আমাদের আধুনিক যুগ, আমরা অনেকটাই নির্ভর, কম্পিউটার নির্ভর, আমাদের ভবিষ্যৎ আসছে। তো আমি ভবিষ্যতে আমার সৃজনশীলতা কাজে লাগিয়ে আমি ফ্রিল্যান্সিং নিয়েই কাজ করতে চাচ্ছি। এবার কুমকুমের কাছে যাই, ঠিক একইভাবে প্রশ্ন। কুমকুম, দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? আমি কুমকুম, এসেছি আমার প্রাণের শহর মানিকগঞ্জ থেকে। আমি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরির জন্য চেষ্টা করছি। কি ধরনের চাকরির জন্য স্বপ্ন দেখো? আমার স্বপ্ন হচ্ছে কলেজের শিক্ষিকা হবার। সবার স্বপ্নের কথা একটু একটু করে শুনলাম, আরও শুনবো। আমরা তাড়াতাড়ি চলে যাব আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠান সম্পর্কে একটু ছোট করে বলে নেই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আর তৃতীয় রাউন্ডে যদিও পুরস্কার নেই, কিন্তু সেই রাউন্ডে আছে নাম্বার অর্জন করবার একটা সুযোগ। সেটা তোমাদেরকে কিউট আজকের অনন্যা হবার জন্য হেল্প করবে। প্রথম রাউন্ডে যাবো, কিন্তু তার আগে দেখে নিই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি পুরস্কার তোমাদের জন্য আছে কিউটের সৌজন্যে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এখন চলে যাব প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে। কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। সেই পুরস্কারগুলো পাবার জন্য অর্জন করতে হবে পয়েন্টস। কি খেলতে হবে? এখানে অনেক রকমের ছোট 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 বল দেখতে পাচ্ছ। সেই বলগুলো মানে তুলতে হবে। কি সহজ মনে হচ্ছে খেলাটা? সহজ, কিন্তু আমরা সহজ রাখি না, একটু কঠিন করে ফেলি। এখানে দেখছো 4টা প্লেট আছে, তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্লেট দিয়েছি হাইজিনের কারণে। এবার ছোট, এখানে কি দেখছো? এটা ছিদ্র, যে মানে হাতল যেটাকে আমরা বলি বা খুন্তি বলতে পারো, যেটাই বলো তোমরা, সেটা দিয়ে বলগুলোকে তুলে কোথায় প্লেটে রাখতে হবে। কিন্তু প্লেটটা আসলে থাকবে কোথায়? প্লেটটা থাকবে মুখে ধরা। একটা একটা করে তুলবে, তুলে ওখানে রাখবে, না দেখে তুলবে। প্রত্যেকটা বলের জন্য 5 পয়েন্ট। সময় 1 মিনিট। 1 মিনিট সময়ের ভেতরে তোমাদের যতগুলো বল তোমরা তুলতে পারবে। গিফটগুলো এক নজরে দেখে নেই এই রাউন্ডে কি কি আছে কিউটের সৌজন্যে। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে তোমাদের জন্য ইলেকট্রিক আয়রন, তোমাদের জন্য এই রাউন্ডে আছে হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এবং কিউটের সৌজন্যে কারি বোল। এখন সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে খেলায় চলে যাব। সবারই খেলা নিয়ে নানা রকমের প্রীতি থাকে। মজার একটা দুটো ঘটনা আমাদের সাথে যদি শেয়ার করো ভালো লাগবে। প্রথমে রিপাকে জিজ্ঞেস করছি। আমি হচ্ছে গাছে উঠতে অনেক পছন্দ করি। যে গাছে উঠে একটা গ্রামে অনেকজন মিলে একটা খেলা আছে, যে যত বেশি মানে গাছে ঝুলে থাকতে হবে এরকম অবস্থা। তো আমি একদম গাছের নিচ থেকে খেলা রে, বাদর খেলা এরকম টাইপই কিছু একটা। তা আমি একদম মগ ডালে উঠে গিয়ে ওইখান থেকে লাফ দিয়ে যে আবার মানে মাটিতে ছুঁতে পারবে তাকে হচ্ছে উইনার হবে। তো এমনও হয়েছে যখন গাছে উঠেছি একদম মগ ডাল থেকে লাফ দিয়ে মানে একদম গাছের গোড়ায় এসে আবার ওইখানে ছুঁতে হতো।
তো হঠাৎ একদিন আমার পা ভেঙে যায়, তারপর আমাকে সেই অবস্থায় যে মগ ডালে ছুতেই হবে, মানে সেই গাছের পা ভেঙে যায়। হ্যাঁ, পা ভেঙে গেছে আমার, এখনো পা সেটা ভাঙা আছে। এবার খেলায় চলে আসো। Your time starts now. একটু স্লো যাও। ওকে, টাইমস আপ। 30 পয়েন্ট রিপা নূরের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। ইতির কাছে ঠিক একইভাবে যদি ছোট করে কোনো ঘটনার কথা মনে হয় বলো। আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল, খুবই দুষ্ট প্রকৃতির ছিলাম। ছেলেরা খেলে এরকম খেলাগুলো আমার বেশি খেলতে হতো, যেমন ফুটবল, ক্রিকেট, দৌড়ঝাঁপ। ওরা যা যা করতো আশেপাশে আমি সেটাই করতাম। ইতি, চলে আসো খেলায়। রেডি? Your time starts now. বাপ রে বাপ, দেখছো এদিকে নোয়া খেললে নাকি রে? টাইমস আপ। অনেক পেরেছিস তুই, আর পারতে হবে না। ও মাই গড, ইতি তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 50 পয়েন্ট। এবার মিতার কাছে যাই। আমাদের গ্রামের একটা নৌকা পাওয়া যায়, ওই যে তাল গাছ কেটে যে নৌকাটা করে। তো আমি আর আমার 5-6 বছরের একটা ভাগিনা দুইজনে শাপলা তুলতে গিয়েছি নৌকায় করে বিলের মাঝে। একদম বর্ষাকাল, থই থই পানি, সাঁতার জানতাম না কেউ, বাট এতটা দুঃসাহস, ওই ছোট ডিঙ্গি, মানে ওইটার ডুঙ্গা বলে অনেকে, ওইটা নিয়ে একদম বিলের মাঝখানে চলে গিয়েছি। এবং শাপলাটা বিশাল, প্রায় 6-7 ফুট লম্বা শাপলা। আমি শাপলাটা তুলছি, ওই যেই ডুঙ্গাটা একদম উল্টে পড়ে গেছে। এখন উল্টে পড়ে গেলে, আর আমরা জানি যে শাপলার ফান যেটা হয় বা গাছটা, ওটা মানুষকে পা পেঁচিয়ে ধরে। তো আমিও সাঁতার জানি না 10 বছর, আর আমার ভাগিনাও 5-6 বছর এরকম। তো আমি জাস্ট একটু কোনো মতে মাটি পাচ্ছি এরকম, জাস্ট ওইভাবে ধরে নৌকাটা যে ডুবে গেছে আমি ধরে আছি। আর ওরে আমার ঘাড়ে, ওরে বলছি যে তখন বুদ্ধি করে তুই আমার ঘাড় ধরে ঝুলে থাক, তুই আমার ঘাড় ধরে ঝুলে থাক যাতে তুইও না ডুবিস, এভাবে বলছি ওকে। তো এইভাবে করে, আমি জানি না তখন কোথা থেকে এত বুদ্ধি আসলো, ফাঁকা ডাঙার ভিতরে দূরে দূরে বাড়িঘর, বাট ওইখান থেকে আমি হেল্প হেল্প এরকম বলে চিল্লাচ্ছিলাম আর কান্না করতেছিলাম, সাথে আমার ভাগ্নেও। আবার ওরে বলতেছি, এদিকে পা পেঁচিয়ে যাচ্ছে, ফানগুলা পা পেঁচিয়ে যাচ্ছে। তারপরে আমারই আপন চাচাতো ভাই, ও কদবেল গাছে উঠছিল, ভাগ্যিস, হ্যাঁ, ও কদবেল গাছে উঠে শুনতেছে কারা যেন হেল্প করে বিলের ভিতরে। পরে অনেক লোক এসে তারপরে আমাদের ওইখান থেকে উদ্ধার করে। আমাকে তো প্রথমে আমার বড় ভাইয়া 2টা পিটানি দিছে যে কেন আমি সাঁতার জানি না, ওরে নিয়ে গিয়েছি। তো আমি জানি না যে ওইখান থেকে যে বেঁচে ফিরছি। স্বাভাবিকভাবে যখন আপনার শাপলাই পা পেঁচাই ধরে গাছে, তখন টান দেয় নিচের দিকে, চোখের সৌন্দর্য। ঠিক আছে, এবার চলে আসো খেলায়। Your time starts now. হাত দিয়ে ধরা যাবে না। ঠিক আছে, অসুবিধা নাই, যাও যাও যাও, ভালো যাচ্ছে, ভালো, বেশ ভালো, বেশ ভালো। আস্তে, পড়ে গেলে আমি নিতে পারবো না। ওকে, অসুবিধা নেই, নিচের দিকে তাকানোর দরকার নেই। টাইমস আপ। 55 পয়েন্ট মিতার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। কুমকুমের কাছে ঠিক একইভাবে আমার একটা বান্ধবী ছিল, সামান্ত ইসলাম সুমনা, ডাকনাম হচ্ছে সুমি। তো ওর বাবা আমাদের ওখানে একটা এনজিওতে জব করতো, শাপলানির একটা এনজিও ছিল। তো সেখানে ও আমাদের সাথে স্কুলে পড়তো, তেরশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। তারপর স্কুলে তো ক্লাস করতাম, খেলাধুলা করতাম সবসময় ওর সাথেই। এখন স্কুলে শেষ হয়ে যাবার পরেও মনে হয় আমাদের খেলাটা শেষ হতো না। একদিন ও করলো কি, আমাকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর স্কুল ছুটির পর তো সব বাচ্চারাই বাসায় ফেরে, আমি আর ফিরিনি সেদিন। ওর সাথে গেছি ওদের বাসায়, ওর আম্মা আমাকে অনেক আদর করতো। তখন ছিল হচ্ছে বৈশাখ মাস, আম ছিল, তো আমাকে আম খাওয়ালো,
তারপরও ওদের বাসায় খেললাম, অনেকক্ষণ খেলাধুলা করার পর কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি জানি না। তারপর এখন বাড়ি ফিরতে হবে, যে সন্ধ্যা তো হয়ে গেছে, এবার তো বাড়ি আমাকে ফিরতেই হবে। যখন আসলাম তখন তো শুনলাম যে আমাকে নাকি খোঁজাখুঁজি করে মানে অস্থির করে ফেলছে। একটু এখন যদি না আসতাম তো আমাকে মাইকিং করে খোঁজা হতো যে কোথায় গেল, হারাই গেল কিনা। আর দুঃখের বিষয় হচ্ছে ওকে আমি এখন কোথায় আছে আমি সেটা জানি না, ওর সাথে আমার কোনো কানেকশন নাই। ক্লাস 3-তে যখন পড়ি তখন ওর আব্বা পোস্টিং নিয়ে অন্য কোথাও চলে যায়। সামান্তা ইসলাম সুমনা, তুমি কোথায় আছো আমি জানি না, তোমার জন্য আমার মনটা এখনও কাঁদে। সত্যি তুমি আমার খুব ছোটোবেলার বান্ধবী ছিলে, এখনও আছো এবং ভবিষ্যতেও থাকবে। কে অনন্যার মাধ্যমে ডেফিনেটলি তুমি তাকে পেয়ে যাবে। কুমকুম চলে আসো। Your time starts now. Time's up. 30 পয়েন্ট যুক্ত হলো কুমকুমের স্কোর বোর্ডে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রিপানুর 30, ইতি 50, মিতা 55, কুমকুম 30। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মিতা। মিতা কোনটা চাই বলো? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল মিতা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ইতি। ইতি কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল তোমার কিউটের সৌজন্যে। একটা টাই আছে, দুজনই 30 পেয়ে আটকে আছো। গিফটটা নেবার জন্য চলো ছোট্ট করে 10 সেকেন্ডের এই টাইটা ব্রেক করি। হ্যাঁ, চলে আসো দুজন দুই সাইডে। Your time starts now. Time's up. বাচ্চা ঠিক আছে, চলে যাও জায়গায়। রিপা কোনটা চাই বলো? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল কিউটের সৌজন্যে রিপা তোমার। কুমকুম তোমার জন্য রয়ে গেল কারিবল। কারিবল হয়ে গেল তোমার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। পরের রাউন্ডটা আমার অনেক পছন্দের, গান নিয়ে রাউন্ড, গুনগুন রাউন্ড। গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে দিতে না পারলে বাকি যা কিছু সবকিছুর জন্য -5। প্রতি পর্বেই আমাদের সাথে একজন অসম্ভব সঙ্গীত শিল্পী উপস্থিত থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। আজ আছে মন্টি। মন্টি কেমন আছিস? আমি খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। মানে তোরা এই রাউন্ডটা তুই জানিস আমার খুব পছন্দের। একদম, যেহেতু আমি গান অসম্ভব পছন্দ করি। একদম আমি জানি তানিয়াপুর গুনগুন রাউন্ডটা ভীষণ পছন্দের, কারণ পছন্দের কিছু মানুষ এসে তোমাকে গান শুনিয়ে যায়। অবশ্যই। এবং সবচেয়ে মজার কথা হলো রাউন্ড শুরু করবার আগে পরে যখনই হোক মানে 2 লাইন আপু এটা তোমার জন্য, মানে এই যে পাওয়াটা, এই পাওয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া। শুরু করছি আমার পাশে যে একদম দাঁড়িয়ে আছে কুমকুমকে দিয়েই। যেহেতু গুনগুন রাউন্ড বুঝতেই পারছেন গান নিয়ে প্রশ্ন হবে, আর আমি গানের কিছু অংশ গাবো, আর আপনাকে যখন একটা লাইন গাইতে বলা হবে হাতের ইশারায় আমি বলবো, তখন আপনি সেই লাইনটুকু গাবেন। যদি পারেন তাহলে +10 পয়েন্টস, না পারলে -5। ঠিক আছে, এই গানটি আপনার জন্য। কখনো তুমি নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত, -5। এবার মিতার জন্য গান। এখন আমি যাচ্ছি মিতার কাছে। খুব হাস্যোজ্জ্বল একটা মুখ দেখেই বোঝা যাচ্ছে, কনফিডেন্ট ভীষণ। তো আপনার জন্য একটি পছন্দের গান, আমার খুব পছন্দের একটি গান, যে গানের কিছু অংশ আমি গাবো, বাকি অংশটুকু আপনাকে গাইতে হবে যখন আমি গাইতে বলবো আপনাকে। ঠিক আছে? যাবে কি বলো, যাবে কি? অবশ্যই অবশ্যই যেতে চাই। এটা স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার ইতির জন্য। ইতির জন্য অনেক পপুলার একটি গান, আমার খুব পছন্দের একটি গান। সেই গানটি আসলে আমি গাইতে চাচ্ছি তোমার জন্য। হবে না
রিপার জন্য গান, রিপা নূর। রিপা আপনার জন্য খুব পছন্দের একটি গান আমার, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিন। রিপা নূর 40, ইতি 45, মিতা 65, কুমকুম 25। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি আছে চলো আগে এক নজরে দেখে নিই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, আছে ফ্রাই প্যান, নাইফ সেট এবং স্যুপ সেট। কোনটা চাই মিতা? আমার প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল মিতার কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে রিপা। রিপা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল রিপার কিউটের সৌজন্যে। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ইতি। ইতি কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে ইতি তোমার। আর কুমকুমের জন্য রয়ে গেল স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল কুমকুমের কিউটের সৌজন্যে। আমরা তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে মজার মজার খেলা আছে, মানে ধাঁধা দিয়ে বাঁধা, তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, একটু বুদ্ধির খেলা। চলে যাব সেই রাউন্ডে। সেই রাউন্ডে যদিও গিফট নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্ট কিউট আজকের অনন্য হবার জন্য, যেটা খুব জরুরি। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। আগের রাউন্ডের মতো মাইনাস নেই, তাই খুব সাধারণভাবে, মানে খুব নির্ভয়ে খেলে যাবে। সবার সাথে একটু একটু করে কথা বলবো, কারণ প্রত্যেকেরই জীবন এক না। তোমার জীবনে কিছু গল্প থাকে, তোমার জীবনের আলাদা একটা গল্প আছে, স্ট্রাগল আছে, নাও থাকতে পারে। ছোট ছোট করে সেই কথাগুলো একটু করে শুনবো, তারপরে আমরা খেলতে যাব। ঠিক আছে? প্রথমে রিপার কাছে জানতে চাই, জীবনের এই যে চলার পথে আমরা প্রতি পদে পদে কিন্তু নারীরা, বিশেষ করে মেয়ে হিসেবে, কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। তো সেটা পরিবার থেকে অনেক সময় হয়, পরিবারের বাইরে তো অনেক বেশি। সেটাকে কিভাবে উতরে সামনে যাওয়া যায় বলে তুমি মনে করো? আমি এই পর্যন্ত মানে যতটুকু এসেছি আমার পরিবারের সাপোর্টের জন্য এসেছি। যেহেতু হচ্ছে আমি একজন স্টুডেন্টের পাশাপাশি বিজনেস করছি, একজন উদ্যোক্তা হয়েছি, এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং বিষয় থাকে। যেহেতু অনেক ছোট এজেস, এই জন্য হচ্ছে অনেকে বলে যে তুমি কিভাবে করছো, তোমার হচ্ছে চলাফেরার স্টাইল, যে নারীদের এক্ষেত্রে প্রতিটা মানে স্টেপেই হচ্ছে বাধা সম্মুখীন হতে হয়। তো সব কিছু মিলিয়েই হচ্ছে পরিবারের সাপোর্টে এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। স্বপ্ন আছে যেন অনেক বিশাল কিছু করতে পারি। এবার ইতির কাছে জানতে চাই ঠিক একইভাবে। প্রত্যেকটা মানুষের আসলে কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নের পথ ধরেই আমরা এগিয়ে যাই। ছোটবেলা থেকে আমারও ইচ্ছে ছিল ভালো কিছু করব, পড়াশোনা করব, জব করব, এটা আমার ইচ্ছা ছিল। তো আমি পড়াশোনায় ভালোই করতাম, এখনও করছি। মাস্টার্স কমপ্লিট করে আমার যখন প্রাইমারি স্কুলে জব হয়েছে, সেদিন অনেক খুশি হয়েছিলাম যে কিছুটা হলেও স্বপ্নকে ছুঁতে পেরেছি। আর শিক্ষক হচ্ছে জাতি গঠনের কারিগর, শিক্ষা বিলিয়ে দেওয়া। এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করা, স্কুলে যখন ঢুকি সব বাচ্চারা এসে জড়িয়ে ধরে, অন্যরকম একটা অনুভূতি আসলে আপু, এটা বলে বোঝানো যাবে না। এটা আমাকে অনেক ইন্সপায়ার করে। ঠিক আছে, এরপরে মিতার কাছে আসি। মিতা, ঠিক একইভাবে জানতে চাই, যদি কোনো গল্প বা কোনো কথা থাকে যেটা তুমি নারীদের জন্য বলতে চাও। আমরা এখন পিছিয়ে নাই নারীরা, তারপরে আমাদের সমাজে আমরা অনেকে ভাবি যে আমরা পিছিয়ে পড়া একটা জাতি, কিন্তু আমি কখনো মনে করি না। আমি মনে করি নারীরা অনেক এগিয়ে আছে। আর আমি নিজে একজন দর্শনের স্টুডেন্ট, আমি দার্শনিকভাবে যদি চিন্তা করি, আমি আত্মসুখবাদে বিশ্বাসী। আমি অন্যের জন্য অবশ্যই করব যতটুকু প্রয়োজন, বাট আমি নিজের ভালো থাকা, নিজের চাওয়া, নিজের স্বাধীনতাকে অনেক বেশি প্রাধান্য দিই। নিজে ভালো না থাকলে তো অন্যকে তুমি ভালো রাখতে পারবে না। যখন আমি ভালো থাকবো তখন আমি আমার মেয়েকে বা আমার হাজবেন্ডকে বা আমার মা বা আমার ফ্যামিলিকে আমি ভালো রাখতে পারবো। বাট যখন আমি নিজেই ভালো থাকবো না, আমি নিজে স্বাধীনভাবে চলতে পারবো না, স্বাধীনভাবে কথা বলতে পারবো না, তখন আমার নিজের ভিতরে তো আত্মসুখবাদটা থাকবে না। তো আমি অন্যদের কিভাবে ভালো রাখবো? তো আমি এখানে নিজের সুখটা দেখে আর আমার নিজের সুখের জন্য আমাকে যা করা লাগে আমি কখনো পিছু হই না। আর আলহামদুলিল্লাহ আমার এমন একটা ফ্যামিলি, আমি তাদের শুধু একটা কথা বলেছি, যদি কখনো অন্যায় দেখো আমাকে শুধরে দিবা, বাট আমার ভালো লাগার কোনো বিষয়ে যদি
এমন কোনো কাজ করবো না যেটা তোমাদের খারাপ লাগে। আর এই জন্য আমি আমার নিজের সুখের জন্য সব কিছু করি। আমার ভালো লাগে, ঘুরতে ইচ্ছা করলে ঘুরি, বৃষ্টিতে ভিজতে মন চাইলে ভিজি, শপিং করতে চাইলে শপিং করি, এবং কেউ কখনো বাধা দেয় না, কারণ আমি এভাবেই নিজেকে গড়িয়ে নিয়েছি। এটা আসলে তুমি সৌভাগ্যবতী, হ্যাঁ, এরকম একটা পরিবারে জন্ম হয়েছে। বাইরেও এরকম কিন্তু এখানে অনেকেই আসে যাদের ইচ্ছে আছে, স্বপ্ন আছে একেবারে হিমালয়ের পর্বতের চূড়ার মতো, কিন্তু আসলে স্বপ্নটা একেবারেই মানে কি বলবো, একেবারে অঙ্কুরেই শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে। এবার কুমকুমের কাছে ঠিক একইভাবে জানতে চাওয়া। নারী হিসেবে আমি বলতে চাই যে প্রথমে নারীদেরকে মানুষ হিসেবে বিবেচনা করা হোক, তারপর তাদের চলার পথকে সহজ করা হোক, কোনো জায়গায় যেন নারীকে হেনস্থা হতে না হয়। কিন্তু সেই চলার পথটা কি সেখানে কি নারীর কোনো ভূমিকা আছে? হ্যাঁ, নারীর ভূমিকা তো আছেই। নারীকে আগে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, তারপর পাশাপাশি হচ্ছে পুরুষ এদেরও এগিয়ে আসতে হবে নারীকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, আমরা চলে যাই খেলায়। প্রথমে রিপার জন্য ধাঁধা। পাখির নাম বের করো খুঁজে, সঠিক হয় কটা আমরা দেখি বুঝে। ময়না। ওকে ময়না একটা হলো। টিয়া। টিয়া। কাক। বাবুই। আর সময় দিতে পারছি না, দেখে নিই উত্তরটা। বাবুই আছে, টিয়া বলেছো, কাক বলেছো, বকটা বলনি, ময়না বলেছো। 4 পয়েন্ট রিপার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। দ্বিতীয় ধাঁধা রিপার জন্য। 3 মিলে হয় কত বলে দাও তোমার মতো। আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। আমার মনে হয় 3 স্কোয়ার। নাম্বার দিতে পারছি না বলে দুঃখিত। দীপা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি আজকে ছোট একটা ম্যাজিক পারফরম্যান্স দেখাবো। ম্যাজিক? ওকে, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। চলে আসো। আপু, আপনি 1 থেকে 60 মধ্যে একটা আপনার পছন্দের সংখ্যা আমি বলে দিতে পারবো। আপনি 1 থেকে 60 মধ্যে একটা পছন্দের সংখ্যা মনে মনে ধরে ফেলেন। ধরে ফেলেছি। ওকে, তাহলে আপনার সংখ্যা কি এটার মধ্যে আছে? মনে হয় আছে। এটার মধ্যে না। ওকে, আচ্ছা, এই সবগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি 5 ধরেছিলেন। থ্যাংক ইউ। এবার ইটের জন্য ধাঁধা। কমন একটা শব্দ দিলে ভিন্ন ভিন্ন নাম মেলে। খাবার। বার, খাবার বলেছো ঠিক আছে, কিন্তু মানে মূল কমন জায়গাটা মানে এ কমন যে নিতে হবে ওটাই তো বলনি। নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা ইটের জন্য। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। জন্ম থেকে চলছি। উত্তরটা দেখে নি আগে। 5 পয়েন্ট ইটি স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। ইটি কি পারফর্ম করবে? উপস্থাপনা। ওকে, চলে আসো। বিনোদন জগতের নানা খবরাখবর নিয়ে আমি ইতি বরাবরের মতো হাজির হয়েছি। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে সিনেমা 12 ফেল। নেই কোনো বড় বড় তারকা, নেই কোনো খবরাখবর, তারপরও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে সিনেমাটি। 2023 সালে বক্স অফিসে সারা জাগানো সিনেমার মধ্যে অন্যতম একটি। So guys, it's time to take a short break. Don't go anywhere. I'll be back very soon. ঠিক আছে, যাও। এবার মিতার জন্য ধাঁধা। হাঁস ইকুয়াল টু 4, মৌমাছি ইকুয়াল টু 12, মাকড়সা ইকুয়াল টু 16, তাহলে গরু ইকুয়াল টু কত হবে? 8। চলো দেখে নিই। এটা হচ্ছে প্রত্যেকটার যা পা আছে সেই পায়ের ডাবল করে দেওয়া হয়েছে, মানে মৌমাছির 6টা তাই তার 12টা হয়েছে। হ্যাঁ, তো উত্তর সঠিক হয়েছে মিতা। দ্বিতীয় ধাঁধা মিতার জন্য। বৃক্ষে যেমন ফল হয় আর হয় ফুল, এই তিনে কি হয় ভেবে পাও কি কুল? ডালপালা। যাও দেখি, উত্তরটা দেখে নেই। উত্তর সঠিক হয়েছে।
5 পয়েন্ট মিতা স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। মিতা কি পারফর্ম করবে? একটা গান গাইবো। চলে আস। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিল। সুন্দর। এবার কুমকুমের জন্য ধাঁধা। ঠোঁট রাঙাতে পান, সুরে গাইতে গান। হারমোনিয়াম। উত্তর দেখে নেই। উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট কুমকুমের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। দ্বিতীয় ধাঁধা কুমকুমের জন্য। এখানে কি কি খেলার বল আছে বলতে পারবে? ফুটবল, ওকে টেবিল টেনিস, ওকে টেনিস, ওকে ক্রিকেট, ওকে ভলিবল। দেখে নেই। তুমি ফুটবল বলেছো, ভলিবল বলেছো, টেনিস বলেছো, ক্রিকেটও তো বলেছো। 4 পয়েন্ট কুমকুমের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। কুমকুম কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমা থেকে অপুকে লেখা অপর্ণার যে চিঠি, আহা। তার 3-4টে লাইন আমি পড়ে শোনাবো। শুধু 3-4টে, পুরোটাই পড়ো না। আর সেই পাশের বাসার মেয়েটির কথা ভেবে হিংসে হয়। কেন জানো? সে যে তোমার সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না। এ ভারী অন্যায়। জানালাটা বন্ধ করে রেখো, মনের অসুখ সারবে তুমি এলে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রিপা নূর 44, ইতি 50, মিতা 75, কুমকুম 34। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি চলে যাব আমাদের পরের রাউন্ডে। কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস আছে। আর পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। চলে যাব সেই রাউন্ডে। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। আমি পরপর 10টা প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। অপশনগুলো শুনে, যেহেতু এটা বাজার রাউন্ড, তোমরা বাজার টিপবে। যদি উত্তর সঠিক দিতে পারো 5 করে প্লাস। তবে বাজার টেপার পর আমি নাম বলবো তোমাদের, তারপরে উত্তরটা দেবে, ঠিক আছে? ভুল উত্তরের জন্য -5। তাই 50 অর্জনের যেমন সুযোগ আছে, আবার হারানোর ভয় আছে। প্রশ্ন শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্ন 1। বাংলাদেশে করতোয়া নদীর পশ্চিম তীরের ধূসর ও লাল মাটি সমৃদ্ধ অঞ্চলকে কি ভূমি বলা হয়? ক বরেন্দ্র ভূমি, খ সমতট ভূমি। সঠিক উত্তর বরেন্দ্র ভূমি। প্রশ্ন 2। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় 1993 সালে, আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কত সালে? ক 1996, খ 1998। ইতি 1996। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3। রেশম চাষকে কি বলা হয়? ক হর্টিকালচার, খ সেরিকালচার। ইতি সেরিকালচার। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4। বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম কি? ইতি দোয়েল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5। তেল রাখি, জল রাখি, আরো রাখি ফুল, গাছের তল নয়, নদীর তল নয়, বলো কথার মূল? ক হাড়ি, খ
বোতল। মিতা, বোতল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? ইতি, 150 ফিট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কত? মিতা, 2 জন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রে সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন ইতি। শাহনাজ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে ড্যাশ নগ্ন নৃত্য দেখি। ক নারীর, খ মৃত্যুর। ইতি, নারীর। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর মৃত্যু। প্রশ্ন 10, বর্ষায় ফোটে ফুল হলুদিয়া গোল, সারা গায়ে অতি সুন্দর সাদা সাদা ফুল। ক হাসনা হেনা। মিতা, কদম। উত্তর সঠিক হয়েছে। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে কুমকুম 34 পেয়ে, এরপর আছে রিপা 44 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে মিতা 90 পেয়ে, আর ইতি হয়েছে রানার আপ 70 পেয়ে। চলে আসো দুইজন। কেমন লাগছে বলো? আজ অ্যাকচুয়ালি এখানে আমরা সবাই খেলতে এসেছি, আমাদের নিজেদের গল্প বলতে এসেছি। আমরা আজকে সবাই, আমরা 5 জনে আজকের অনন্যা। তো অবশ্যই আমি আজকের অনন্যা উইনার হয়ে আমার অনেক ভালো লাগছে। আর সবার সাথে এসেছি আমার আরও 3 জন অনন্যা, আরেকজন এই যে আরেকজন অনন্যা। তো 4 জন অনন্যার সাথে আমি মনে করি আমি একা অনন্যা না, আমার সাথে আরও 4 জন যারা আছে এরা নিজের জায়গা থেকে এক একজন এক এক ধরনের অনন্যা। বাহ, দারুণ। সো অনেক বেশি ভালো লাগছে আজকের অনন্যা হয়ে। ওকে, এবার ইতি কেমন লাগছে বলো? অসম্ভব ভালো লাগছে। একটু পিছিয়ে ছিলে, হ্যাঁ, কিন্তু এখানে অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি বলছিলাম না যে পিছিয়ে থাকবে, কিন্তু যদি এখানে ভালো খেলতে পারো এই রাউন্ডটাতে তাহলে এগিয়ে যাবে, হয় রানার আপ হবে। এরকম আমি অনেকগুলো রাউন্ডেই গেছে, অনেকগুলো পর্বেই। তো কেমন লাগছে একটু ছোট করে বলো। আমার খুবই ভালো লাগছে। এখানে আসতে পারাটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল, যে আমি আসবো, গেম খেলবো, হার জিত তো থাকবেই। না সেটাই। তোমাদের জন্য কিউটের সৌজন্যে কি কি আছে? রানার আপের জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেটের কাছে চলে যাও। আর কিউট আজকের অনন্যার জন্য আছে ওয়াশিং মেশিন কিউটের সৌজন্যে। তোমরা দুজন চলে আসো। রিপা কেমন লাগছে? খুবই ভালো লাগছে পার্টিসিপেন্ট হতে পেরে। আর খেলার মধ্যে হার জিত থাকবেই, এখানে আমরা সবাই আজকের অনন্যা। খুবই ভালো লাগছে। দারুণ। এবার কুমকুম কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, মানে আমার গেমসে স্কোরটা কম হলেও আমি খুব খুশি। আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই, আমার খুব ভালো লাগছে খেলতে। তোমাদের জন্য আছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার নিয়ে আসছেন। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু আপনি যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নতে যদি আপনি দৃঢ় থাকেন তাহলে পথগুলো বেরিয়ে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের অনন্যার সাথে থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের এপিসোড। কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিয়সী, আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের